হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকি বাংলা। তোমরা অনেকেই জানতে চেয়েছো কীভাবে মোবাইল থেকে লাইভ স্ট্রিম করবে। তোমরা যারা আমাকে ফলো করছো আমার ফেসবুক পেজ দেশি গেমারে, ওখানে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে ভাই আমার কাছে তো গেমিং পিসি নেই, তাহলে কী করে আমি স্ট্রিম করব। তোমরা যারা মোবাইলেই ভালো ফ্রি ফায়ার বা পাবজি খেলো, তোমরা তোমাদের মোবাইল থেকেই স্ট্রিম করতে পারো, কোনো সমস্যা নেই। শুধু একটু মাথায় রাখবে তোমাদের মোবাইলের প্রসেসরটা একটু ভালো হতে হবে, সাথে তোমাদের নেট কানেকশনটা ভালো হতে হবে। তোমরা যারা স্ন্যাপড্রাগনের মোবাইল ইউজ করো, আমি সাজেস্ট করবো স্ন্যাপড্রাগন 710, 12, 20 বা 30 বা এর থেকে হায়ার প্রসেসর নিলে ভালো হবে। আর যারা মিডিয়াটেকের প্রসেসর ইউজ করো তাদের জন্য মিনিমাম হেলিও G90T এর প্রসেসরটা লাগবে। এর নিচের প্রসেসর দিয়ে করলে কিন্তু তোমরা ভালো কোয়ালিটিতে স্ট্রিম করতে পারবে না। এবার চলো, স্ট্রিম করার জন্য আমাদের একটি সফটওয়্যার লাগবে, স্ট্রিমিং সফটওয়্যার, যেটা তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওর নাম হচ্ছে অমলেট আর্কেড। এই যে অমলেট, ডিমের অমলেট যে বলি, ওই অমলেট লিখলেই হবে। এই সফটওয়্যারটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তোমরা এখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবে। এবার আমি ওপেন করলাম। দেখো, ওপেন করার পর তোমাদের একটি ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে যাচ্ছি। এখানে তোমরা একটা ইউজার আইডি দেবে। ইউজার আইডি তোমরা যেরকম খুশি দিতে পারো, আমি আমার ফেসবুক পেজের নামই দিচ্ছি, যেমন ধরো দেশি। আর এই স্ল্যাশ দিতে পারবে, এমনি হ্যাশ হবে না, GAM ইয়ার। আমার অলরেডি একটা করা ছিল, ভিডিও করার জন্য আমি আরেকটা বানাচ্ছি আর কি তোমাদের সামনে। ধরুন আমি নাম পেয়ে গেলাম desigamer.fb। তো এখান থেকে তোমরা যে কোনো একটা ছবি নিতে পারো, বা চাইলে নিজের ছবিও তোমরা দিতে পারো। চলো আমি যদি টেক পিকচার করি, চুজ ইমেজ আর ভিডিও, গ্যালারিতে গিয়ে দেখি কোনো ছবি তোলা আছে কি না। এই যে আছে একটা, তাই দিচ্ছি। ছোটো বড়ো হচ্ছে কি, ওকে চলো দিয়ে দিলাম। ছবি চলে এলো, desigamer.fb। কন্টিনিউ করছি, অমলেট আর্কেড। দেখো চলে এলো। এবার বলছে কোন গেম আমি খেলতে পছন্দ করি। এখান থেকে Any3, সাপোজ পাবজি, কল অফ ডিউটি, অ্যামং আস দিয়ে দিলাম। অ্যামং আসটাও কিন্তু খুব পপুলার এখন। কন্টিনিউ করে দিচ্ছি। তো দেখো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হলেই হবে না, এবার তোমাদের ইমেইল এবং একটি পাসওয়ার্ড অ্যাড করতে হবে, নাহলে কিন্তু তোমরা পরবর্তীতে এই অ্যাকাউন্টে আর লগ ইন করতে পারবে না। তো ইমেইল এবং পাসওয়ার্ড সেট করার জন্য আমার যেটা করতে হবে, এই যে পাশে একটা হ্যামবার্গার আইকন রয়েছে, মানে 3টে বার লাইনের মতো, ওখানে আমরা ট্যাপ করবো। ট্যাপ করার পরে যে আমার ছবিটা আছে, ছবিতে আমরা ট্যাপ করবো। এখানে দেখো এই যে লাল ব্যানারের মধ্যেই লেখা আছে সেট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড টু কমপ্লিট ইউর প্রোফাইল। তো আমি এখানে গো করছি। গো করার পরে এখানে ইমেল এবং পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমি তোমাদের পাসওয়ার্ড এবং ইমেল সেট করার প্রসেসটা দেখিয়ে দিলাম। এবার আমি আমার নিজের প্রিভিয়াস অ্যাকাউন্ট থেকে লগ ইন করে নিচ্ছি। দেখো লগ ইন করে ফেললাম। এখানে দেখো আমার প্রোফাইলে কিন্তু লেভেল 9 রয়েছে, তাই আমি আমার আগের প্রোফাইলটা ইউজ করছি। এখানে দেখো desigamer.in ছিল। তো এবার এসে তোমাদের যেটা করতে হবে লাইভ স্ট্রিম করার জন্য, এই যে নিচের দিকে দেখো প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরেই আমরা করব যেটা, যে গো লাইভ অপশনে সিলেক্ট করব। এখানে এসে কিন্তু যেটা একটা অপশন দিচ্ছে যে আমরা এই স্ট্রিমের একটা লিঙ্ক যে কোনো ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারবো। তো আমি এখন করছি না, আমি কন্টিনিউ দিচ্ছি। তোমরা সাজেস্ট করবো যারা নতুন স্ট্রিম করবে অবশ্যই শেয়ার করবে, এতে করে কিন্তু তোমাদের পোটেনশিয়াল অডিয়েন্সের রিচটা অনেক বেশি হয়ে যাবে। তো আমি কন্টিনিউ করছি। কন্টিনিউ করার পর এখানে আমার এই মোবাইলে যতগুলো গেম ইনস্টল করা আছে ওর লিস্টগুলো এখানে শো করবে। আর তোমরা যদি গেম স্ট্রিম না করে অন্য কোনো অ্যাপ স্ট্রিম করতে চাও, সেক্ষেত্রে তোমরা এই মোর অ্যাপসে ক্লিক করে অন্য যে কোনো অ্যাপ তোমরা এখানে অ্যাড করে নিতে পারবে। সাপোজ ধরো আমি আমার ব্রাউজারটা যদি করতে চাই, তাহলে আমি ইন্টারনেটটাকে অন করে দিলাম, তাহলে কিন্তু ব্রাউজারটা ওখানে অ্যাড হয়ে যাবে। এবার যদি আমি প্লাস চেপে গো লাইভ যাই, কন্টিনিউ করছি, দেখো এখানে কিন্তু আমার স্যামসাং ইন্টারনেট ব্রাউজারটাও চলে এসছে। তো এইভাবে এবার আমি গেমটা সিলেক্ট করছি। সাপোজ ধরো আমি এই ফ্রি ফায়ার করবো, ফ্রি ফায়ারটা আমি সিলেক্ট করলাম। করার পরে দেখো desigamer.in চলে এলো। এবার আমি তো ফেসবুকে করব বা ইউটিউবে করব, যেখানেই করি এবার কিন্তু আমাকে ফেসবুক বা ইউটিউবে লগ ইন করতে হবে। তো আমি ফেসবুকে করব, তো ফেসবুকে আমি লগ ইন করছি। দেখো আমার ফেসবুক কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে গেছে, কারণ আমার এই মোবাইলের মধ্যে যে ফেসবুক অ্যাপটা রয়েছে ওখানে আমার ফেসবুকে লগ ইন করা আছে। তোমাদের ঠিক একইভাবে নিয়ে নেবে। এবার দেখো লাইভ কোথায় করব, মাই ওয়ালে না মাই পেজে। আমি আমার পেজে করব। তো ওয়ালে করলে ওয়ালে, আর যদি পেজে করি, দেখো আমার পেজ রয়েছে দেশি গেমার নামে, তো আমি দেশি গেমার পেজে করবো। তো আমি পেজটা এখানে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে। তো এবার আমরা যাব নেক্সটে গিয়ে দেখো ডিসক্রাইব ইউর স্ট্রিম, এটা অটোমেটিক ওইখানে লিখে দেবে। আর স্ট্রিম সেটিংসে চলে যাব আমরা। স্ট্রিম সেটিংসে এসে আমরা দুটো কাজ করবো। একটা দেখো ক্যামেরা অফ রয়েছে, এখানে আমরা করব ফ্রন্ট ক্যামেরা। ঠিক আছে।
তারপর অডিও সোর্স, এটাকে সিলেক্ট করবো, এখানে মাইক্রোফোনটা অন রাখবে আর ইন্টারনাল অডিও অন রাখবে, কিন্তু ইন্টারনাল অডিওর ভলিউমটা একটু কমিয়ে দেবে, নাহলে ইকো শোনা যাবে স্ট্রিমের সময়। তো ইন্টারনাল একদম 0 করে দেবে না, তাহলে কিন্তু ইন্টারনাল সাউন্ড স্ট্রিমে যাবে না। তো এই গেলো একটা সেটিংস। সেই সাথে স্ট্রিম কোয়ালিটি এটা অটো রাখবে না, এখানে 720p করে দেবে। আর যদি 1080p করতে চাও তাহলে কিন্তু একটা অফিসিয়াল অমলেট ওয়াটারমার্ক তোমাদের স্ট্রিমের মধ্যে চলে যাবে। প্লাস তোমাদের যে ওয়াইফাই অথবা মোবাইল ইন্টারনেট কিন্তু খুব হাই স্পিডের হতে হবে। আর মোবাইল থেকে স্ট্রিম করলে আমি বলবো তোমরা চেষ্টা করবে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে করার জন্য, কেননা মোবাইল ইন্টারনেট দিয়ে যদি তোমরা স্ট্রিম করো, সেটা 4G বা 5G যেটাই হোক না কেন, তোমরা যখন স্ট্রিম করবে তোমাদের কিন্তু পিং অনেক হাই হয়ে যাবে, এবং পিং হাই হয়ে গেলে তোমরা কিন্তু ফ্রি ফায়ার বা পাবজির মতো গেম খেলতে পারবে না, কারণ তোমরা জানো পিং হাই হয়ে গেলে এনিমি এসে মেরে দেবে, তোমরা কিছু করতে পারবে না। তো ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে স্ট্রিম করাই ভালো। তো এখানে আমি 720p সিলেক্ট করে দিচ্ছি, কারণ 720pতে অমলেট আর্কেড কিন্তু ওর কোনো অফিসিয়াল লগো দেখাবে না। তো গট ইট করে সিলেক্ট 720 করে দিলাম। এবার এখানে দেখো ডু নট ডিস্টার্ব মোডটা অন করে দেবে। এতে করে যেটা হবে, গেম খেলার সময় বা স্ট্রিমের সময় যদি আমাদের হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্য কোনো মেসেজ ফেজ আসে, ওগুলো হাইড করে দেবে, ওগুলো স্ট্রিমে যাবে না। তো এই হয়ে গেল স্ট্রিম সেটিংস। এখান থেকে আমরা ব্যাক করছি। এবার ডান পাশে দেখো ওভারলে বলে একটা অপশন রয়েছে, ওভারলেটা অন করে দেবে। ওভারলে অন করলে যেটা হবে, আমাদের ফ্রন্ট ক্যামেরা অন হবে এবং আমাদের চেহারার ছবি কিন্তু আমাদের স্ট্রিমে যাবে। তো এটা আমাদের সেট আপ করতে হবে। এখানে দেখো অনেকগুলো ওভারলে রয়েছে, যেগুলো অন সেল ওগুলো টাকা দিয়ে কিনতে হবে। এছাড়াও কিন্তু অনেকগুলো ফ্রি রয়েছে, মানে যেগুলোতে কিছু লেখা নেই ওগুলো ফ্রি। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে কীরকম আউটলেটটা আসবে, ঠিক এরকম একটা ওভারলে আমাদের স্ট্রিমের উপর চলে আসবে। আমি একদম লাস্টেরটা ইউজ করি এটা, যেমন এখানে আমারটা বেশ সুন্দর ফিট হয়। যেমন আমার উপরে দেশি গেমের .in লেখা আসে, আর এই যে এখানে একটা কার্টুনের মতো রয়েছে, সেখানে কিন্তু আমার ফেসের ছবিটা আসবে। তো এখানে একটু সেটিংস করতে হবে, সেটিংস করছি। এখানে দেখো ইমেজ বা ক্যামেরা অপশন, এখানে এসে আমাদের করে দিতে হবে ফ্রন্ট ক্যামেরা। ঠিক আছে, এবার দেখো ক্যামেরা এনেবলড অপশন ওখানে চলে এসেছে, ক্যামেরা প্রিভিউ মোডও আছে। আর এই নিচে একটা আছে ওভারলে মেসেজ, এখানে তোমরা যে কোনো একটি কাস্টম মেসেজ লিখে দিতে পারো। যেমন আমি লিখে দেবো, প্লিজ লাইক, কমা দেবো, শেয়ার অ্যান্ড ফলো, অথবা কমেন্টও দিতে পারি। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দিয়ে একটা নমস্কারের সাইন দিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের সেট আপ শেষ, এটা কমপ্লিট করে ডান করে দিলাম। তো দেখুন এই চলে এলো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। উপরে দেশি গেমার .in তো আমার যে নাম রয়েছে প্রোফাইলে ওটাই। আর এখানে ক্যামেরা এনেবেলড হয়ে গেল, এখানে ডান দিয়ে বেরিয়ে গেলাম, হয়ে গেল সব কিছু সেট আপ কমপ্লিট। এবার যদি আমি স্টার্ট করি তাহলে কিন্তু আমার গেম স্ট্রিমিং হওয়া শুরু হবে। এখান থেকে আমি রেকর্ডটা একটু ক্যামেরায় করছি, কারণ এখানে যদি আমি স্টার্ট দিই তাহলে যেটা হচ্ছে, আমার ইন্টারনাল রেকর্ডার আর রেকর্ড করতে পারছে না। তো আমি একটু ক্যামেরাটা অন করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখন যদি আমি স্টার্ট করি তাহলে কিন্তু লাইভ স্ট্রিমিং শুরু হয়ে যাবে। প্রথমে দেখো একটা রিমাইন্ডার দিচ্ছে যে এখন স্ক্রিনে যা যা দেখা যাবে সব কিছু কিন্তু লাইভ হয়ে যাবে। তো আমি গট ইট করলাম, দেখো কিন্তু গেমটা চালু করে দিয়েছে, আর লেখা আছে স্ট্রিম ইজ অ্যাবাউট টু স্টার্ট। টাইম কাউন্ট শুরু হয়ে গেছে, স্ট্রিম স্টার্ট হয়ে গেছে, স্টার্ট নাও। এবার সাথে সাথে কিন্তু একটু স্ট্রিমটাকে শেয়ার করার জন্য আবার অপশন দিচ্ছি। আমি কিন্তু এই দুটো গ্রুপের মেম্বার, তাই আমি চাইলে এই দুটো গ্রুপের যে কোনো একটি গ্রুপে আমার স্ট্রিমটা শেয়ার করতে পারি। এতে আমার পোটেনশিয়াল অডিয়েন্স লিস্ট অনেকটা বেড়ে যাবে। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা স্ট্রিমটা দেখছো ইগনোর করো, এটা জাস্ট একটা ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য করা হচ্ছে। একই সাথে দেখো আমার ফেসের ছবি কিন্তু এখানে চলে আসছে। দেখো এই যে আমি যে মুখটা দেখাচ্ছি, ঠিক এখানে যতটুকু দেখা যাচ্ছে এতটুকুই কিন্তু লাইভ স্ট্রিমে যাবে, বেশ বড় হয়ে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো গেমটা শুরু হচ্ছে। গেমটা শুরু হওয়াটা বড় ব্যাপার না, ব্যাপার যেটা হচ্ছে তোমাদের আমি আরও দুটো সেটিংস দেখাবো লাইভ হওয়ার পরে। তোমরা এই লাইভ যে পাশে বাটনটাতে ক্লিক করবে, ক্লিক করলে পরে তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ, এখানে এই মুহূর্তে যারা কমেন্ট করবে তোমাদের লাইভ স্ট্রিমিং, সেই কমেন্টগুলো এখানে চলে আসবে। প্লাস তোমরা এখান থেকে কমেন্ট রিপ্লাইও করতে পারবে। এগুলো একটা অপশন। তোমরা চাইলে যে কোনো সময় অডিও সোর্সটাকে চেঞ্জ করতে পারবে স্ট্রিমের মধ্যেই। ক্যামেরাটাকেও টার্ন অন অফ করতে পারবে। এখন কিন্তু ক্যামেরা অন রয়েছে। আরেকটা অপশন যেটা সবচেয়ে বেশি দরকার সেটা আমি দেখাচ্ছি। তোমরা দেখো মোর লেখা রয়েছে, এই মোর অপশনটাতে যাবে। এখানে যাওয়ার পর এই যে বিট রেট, এই বিট রেটটা তোমরা চেঞ্জ করবে। দেখো এখানে কিন্তু 4 Mbps রয়েছে। অনেক সময় তোমাদের যদি নেটের স্পিড একটু কম হয় সেক্ষেত্রে কিন্তু বিট রেটটা অটোমেটিক্যালি কমে যাবে। তো বিট রেট কিন্তু 4 Mbps মাস্ট। বিট রেট যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের স্ট্রিমিংয়ের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, এবং স্ট্রিম কোয়ালিটি খারাপ হলে কিন্তু অডিয়েন্স রিটেনশন হবে না। তো এটা মাস্ট, এর চেঞ্জটা অবশ্যই করে নেবে।
আর নেটের স্পিড কিন্তু দেখো উপরে দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে 3.80 Mbps পার সেকেন্ড রয়েছে আমার এখানে। আর একটা রয়েছে শিল্ড মুড, এটা যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু এখন স্ট্রিমিংয়ে পুরো ব্ল্যাক স্ক্রিন দেখাবে। হতে পারে তুমি একটু রেস্ট নিচ্ছ বা এই মুহূর্তে সামহাও একটু পজ নিচ্ছ, তখন শিল্ড মুডটা অন করে দিতে পারো, এখন কিন্তু স্ট্রিমে পুরো ব্ল্যাক স্ক্রিন যাবে। তো এই ছিল টোটাল সেটিংস। এভাবে খুব সহজেই তোমরা তোমাদের মোবাইলের মাধ্যমে তোমরা যে কোনো গেম লাইভ স্ট্রিম করতে পারো ফেসবুক অথবা ইউটিউবে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট পেলে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।